সে এতিমখানার নামে এখানে ডুপ্লেক্স বাড়ি করছে আর মানুষকে বলে বেড়াচ্ছে আমি এখানে এতিম রাখবো, আমি এখানে এতিম রাখবো। এতিম রাখার এতিমের কথা বলে সে ডুপ্লেক্স বাড়ি নিজে বিলাসবহুল জীবন যাপন করছে। এক হুজুর কিভাবে সুদখোরের সাথে চলে আমি সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, হুজুর চলবে একটা ভালো মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, হুজুর কিভাবে সুদখোরের সাথে চলে? সে যে এই কথাটা বললো আমরা তাকে ছুরি ধরে চাঁদাবাজি করেছি, অবশ্যই তার প্রমাণ দিতে হবে। সে কিভাবে আমাদের নামে মিথ্যা মামলা করলো, একদিনের মধ্যে এফআইআর করলো, এটা আমার প্রশ্ন। ঠিক আছে, আর মহিলাদের নামে চাঁদাবাজির মামলা দিয়েছে। আমি একজন শিক্ষিত মানুষ হয়ে তার কাছে কিভাবে চাঁদাবাজির জন্য যায়? আমার এখানে মানহানি হয়েছে, এটা আপনারা তলিয়ে দেখবেন। আর নূর আহমেদ কাশিমি সে হচ্ছে এরকম একজন হুজুর যে বিদেশ থেকে অনুদান আনে, এক মাদ্রাসার নামে জায়গা থাকবে, সে ব্যক্তি মালিকানায় কেন তার জায়গা কাওলা করে এটা আপনাদের কাছে আমি বলে রাখলাম, আপনারা দেখবেন। মাদ্রাসার নামে জায়গা থাকবে, মাদ্রাসার নামে রেজিস্ট্রিকৃত জায়গা থাকবে, তার ব্যক্তিগত মালিকানায় কেন জায়গা থাকবে? সে এতিমখানার নামে এখানে ডুপ্লেক্স বাড়ি করছে আর মানুষকে বলে বেড়াচ্ছে আমি এখানে এতিম রাখবো, আমি এখানে এতিম রাখবো। এতিম রাখার এতিমের কথা বলে সে ডুপ্লেক্স বাড়ি নিজে বিলাসবহুল জীবন যাপন করছে। ঠিক আছে, এলাকার মানুষ একটি মানুষও তার পক্ষে যাবে না। আপনারা এলাকায় একটু আমাদের সম্পর্কে খতিয়ে দেখবেন আমরা কেমন মানুষ, কি পরিচয় আমাদের। ঠিক আছে, আর আমার যদি জায়গা থাকে তাহলে আমি রাজমিস্ত্রিকে নিয়ে নিজে কাজ করাবো। আমি 500-600 লোক ভাড়া করে নিয়ে কেন জায়গা দখল করবো বা কেন জায়গায় কাজ করাবো? রাতে দিনে তার কিসের এত ভয় যে রাতে দিনে 24 ঘন্টায় তার লেলিয়ে দেওয়া মানুষদের নিয়ে কাজ করতে হয়? একজন আলেমের চলাফেরা থাকবে তার মতো একজন আলেমের সাথে, একজন সুদখোরের সাথে তার উঠা বসা। একজন সুদখোর তাকে যা বলে সে সেটাই করে। আমাদের পুকুরটা ছিল পূর্ব পশ্চিমে ভাগ, সে আমাদের এভাবে আটকে দিয়ে পিছনে ফেলে রাখবে কেন? আমাদের বিষয় উঠে ওঠার কোনো জায়গা দিবে না কেন? এই অধিকার তাকে কে দিছে? সে বলছে আমি কালামের বুদ্ধিতে করছি। কালাম বুদ্ধি দেওয়ার কে? কালাম বুদ্ধি দেওয়ার কে? আমরা আমাদের জায়গায় যেতে পারি না, সে ভিডিও করে। কেন আমাদের ভিডিও করবে? মহিলা মানুষের ভিডিও করার অধিকার তাকে কে দিছে? আমরা আমার জায়গায় যাব, আমাদের কোনো প্রাইভেসি নাই। আর সে বাবা মারা প্রতিষ্ঠানে ছেলে মেয়ে পাঠায় পড়াশোনা করার জন্য, সে তাদের দিয়ে বালুটা নাই, ইটটা নাই, মাটিটা নাই, ছাত্রছাত্রীদের কাজে লাগাই দেয়। কারো সাথে যদি কোনো তার যদি সংঘর্ষ লাগে ছেলেদের বের করে দেয়, দা বটি লাঠি সুটা দেয়। কেন? হুজুরের মাদ্রাসার নিচে আন্ডারগ্রাউন্ড কেন থাকবে? এটা হলো আমার কথা, আন্ডারগ্রাউন্ড থাকবে। হ্যাঁ, এটা আপনারা খতিয়ে দেখবেন। সে একা জমি মেপে নিজের মতো করে বুঝ দিয়ে আমাদের পিছনে ফেলে দেয়। অধিকার তাকে কে দিছে? হ্যাঁ, আমাদের জায়গা আমাদের দখলে ছিল, সে আমাদেরকে না জানিয়ে জায়গা দখল করে নেয়। এত বড় অধিকার তারে কে দিছে? মাদ্রাসার নিচে আন্ডারগ্রাউন্ড আছে, সেখানে সে লোকজন নিয়ে যে লাঠি পেটা করে। আমাদের একজন শুধু ব্রাশ করতে ওদিক থেকে গেছে, বলো আরে ধরে নিয়ে যায় পা থেকে মাথা। আর সে সবসময় স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দেয়, সে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দেয়, সে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়। এই ভয়ে এলাকাবাসী রে সে সব সময় 1 শতক জায়গা কিনে 50 শতকের মতো জায়গা দখল করে নেওয়ার অভিযোগ আছে না? জালিয়ত কাশিমি জোরপূর্বক আমার 13% জমি দখল করে, বুঝছেন? 1300 এখন বলতেছে ওইখানে বলে আমার কোনো জমিই নাই। ইতিমখানার নামে ছাত্র বলে লাগায় দেয় সব, নিজের নামে সব জমি সে দখল করে। নিজের নামে ইতিমখানার নামে যদি কেউ অনুদান আনে, সে কি কোনোদিন নিজের নামে জমিটা দখল করতে পারে? তাহলে করতে পারে? কোনোদিনও পারে না। কিন্তু সে কি করে? তার নিজের নামে সে জমি কাওলা করে। এক হুজুর কিভাবে সুদখোরের সাথে চলে আমি সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, হুজুর চলবে একটা ভালো মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, হুজুর কিভাবে সুদখোরের সাথে চলে? কিন্তু আমার একটাই কথা, আমি এই জালিয়াত হুজুর, এই হুজুরের বিচার চাই। এই হুজুর আমাকেও ছাড়েনি, আমার নামেও মিথ্যা মামলা দিয়েছে, আমি বলে চাঁদাবাজি করেছি। এবং কি সেখানে আমার আত্মীয় স্বজন যারা গেছে, আমার পাড়া প্রতিবেশী সবার নামে সেই মিথ্যা মামলা দিয়েছে, সবাইকে সে হুমকি দেয়। এরকমও ডাক গেছে, এক রাতে 3 বার করে পুলিশ যায় আমাদের এখানে। 40-50 জন করে একজন মানুষ মার্ডার করলেও তো তার বাসায় এইরকম ভাবে পুলিশ যায় না। তাহলে কিভাবে আমাদের বাসায় এত পুলিশ যায়? আমি মাননীয় পুলিশ
ওসি অথবা আমি কিভাবে বলতে হয় আমি জানি না। আমি সবার কাছে একটাই আবেদন করছি যে আমাদের এইটা যে দিয়েছে আমাদের নামে মিথ্যা কেস দিয়েছে, এটা যেন তারা ফুটিয়ে দেখে এবং কি আমাদেরকে এখান থেকে সয় সম্মানে করে মুক্তি দেয়।